নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের আমার ছাদ বাগানে নিয়ে চলে এসেছি। এই গাছটা আপনারা চিনতে পারছেন? ভীষণই উপকারী একটা গাছ। এই গাছে কোনো ফুল ফল কিছুই হয় না, শুধুই পাতা। এই পাতাগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আজ আমি এই পাতা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কয়েকটা পাতা আগে তুলে নিই। একটু নিচের দিকেরগুলো তুলছি। দেখুন, বেশ কয়েকটা পাতা তুলে নিয়েছি। আর দরকার নেই, এই পাতা দিয়ে আমার আজকে রান্নাটা হয়ে যাবে। এই পাতাগুলো দেখুন, দেখে বুঝতে পারছেন আশা করি, বেশ মোটা মোটা হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পাতা দিয়ে আমি আজ কী রেসিপি বানাবো। দেখুন, পাতাগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পাতাগুলোকে কেটে নিতে হবে। এগুলো জোয়ান গাছের পাতা, তবে এতে কিন্তু জোয়ান হয় না। এই পাতা থেকে খুব সুন্দর জোয়ানের গন্ধ বেরোয়। আমাদের প্রত্যেকেরই এখন গ্যাস অম্বলের বিভিন্ন রকম সমস্যা আছে। এই পাতা খেলে কিন্তু সেই সমস্যা থাকবে না, হজমে সাহায্য করে। আর এই পাতা বা এই গাছ যেখানে থাকে সেখানে কিন্তু মশা বা পোকামাকড়ের উপদ্রব হয় না। আপনাদের যাদের বাড়িতে এই গাছ আছে দেখবেন এই গাছে কখনোই পোকা হয় না। আর এই গাছের জন্য আলাদা কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না। শুধু একটু জল দিলেই কিন্তু সুন্দরভাবে এই গাছটা বেঁচে থাকে বা বড় হয়। দেখুন, পাতাগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পাতাগুলোকে একটা অন্য পাত্রে নিয়ে নেব। আপনারা চাইলে আরও একটু বড় করে বা আরও ছোট করে কেটে নিতে পারেন। দেখুন, একটা বাটির মধ্যে সব পাতা তুলে নিচ্ছি। এবার এই পাতার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি এই পাতায় আর কিছুই দেব না, শুধুমাত্র লবণ মাখিয়েই রেখে দেব কিছুক্ষণ। তাহলে এই পাতা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে। ভালো করে দেখুন লবণটা মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব। 15-20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি ফেরত আসছি। প্রায় 20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, পাতাটা অনেক মজে গেছে। আর দেখুন পাতা থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এই পাতার মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি বা গোলমরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, সামান্য একটু চিনি দিলাম। দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি প্রথমেই 1.5 চামচ মতো বেসন দিলাম, যদি প্রয়োজন হয় পরে দেব। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর কিছু দেব না। এবার খুব ভালো করে মেখে নেব। জল দেব না, প্রথমে এইভাবেই মেখে নেব। যদি মনে হয় জলের প্রয়োজন হবে তাহলে পরে দেব, তবে আমার এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি। আর এইভাবে মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন যে আর বেসনের প্রয়োজন আছে কিনা। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। হাতে নিয়ে এইভাবে দেখে নেবেন, যদি বাইন্ডিং হয় তাহলে বুঝবেন আর কিছুর প্রয়োজন হয়নি। আর যদি বাইন্ডিং না হয় তাহলে আর একটু বেসন বা চালের গুঁড়ো দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি বড় করে ভাজছি না, ছোটো ছোটোই ভাজছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই বড়া একটু টক টক খেতে লাগে, কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। ডাল ভাতের সাথে খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন, খাওয়াও ভীষণই ভালো। দেখুন, একটা দিক ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, তাহলে ভেতর থেকেও ঠিকঠাক ভাজা হয়ে যাবে। আমরা যে পাস্তা বা পিৎজাতে অরিগানো ব্যবহার করি, আমি কিন্তু হোমমেড অরিগানো এই পাতা দিয়েই বানিয়ে নিই। দেখুন, বড়াগুলো বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলো তেল থেকে তুলে নেব। আমি খুবই অল্প পরিমাণে করেছি। বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম গরম বড়া সার্ভ করে দেব।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি জোয়ান গাছের পাতা দিয়ে বড়া। তবে আমরা যে জোয়ান খেয়ে থাকি সেই জোয়ান গাছের পাতা এটা নয়, এই গাছের নামটাই জোয়ান গাছ, কিন্তু এতে কোনো জোয়ান হয় না, জোয়ানের শুধুমাত্র গন্ধটাই আছে। খেতে বেশ ভালো লাগে, একটু টক টক লাগে, কিন্তু ভালোই লাগে খেতে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।